হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি শিউলি, আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকের ভিডিওটা কিন্তু সেভাবেই বানাতে পারিনি, আর তার উপর কালকেও কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ বাড়ি যাচ্ছি। তোমাদের তো অনেক দিন ধরে সেই কথাগুলো বলা হচ্ছে, সেই সমস্ত প্যাকিংই চলছে, সেই কারণে না ভিডিও করতে পারছি না। কারণ ঘরমর একদম সমস্ত কিছু ছড়ানো ছিটানো রয়েছে। এবার কি নেব না নেব, আর সব সময় ওই ফোন অন করে, ফোনের ক্যামেরা অন করে ভিডিও করে তারপর গোছাগুছি করতে গেলে না ভীষণ দেরি হয়ে যাচ্ছে। যেটুকু যা পেরেছি, মানে কালকে তো ভিডিওই কিছু করতে পারিনি, ভাবলাম যে সমস্ত কিছু আগে গোছাগুছি করে নিই। আর বিশেষ হচ্ছে মানে শীতের সমস্ত জামা কাপড় কম্বল এগুলো মানে ধোয়াটাই মেন, কারণ আমাদের 1 মাসের ছুটি। আস্তে আস্তে তারপর ঘরের মধ্যে রেখে যাব, কি হবে না হবে। আর এই যেগুলো হয়তো আমরা প্রতিদিনই ব্যবহার করছি সেগুলো অত্যন্ত আমার মনে হয় যে ধুয়ে রেখে যাওয়াটাই ভালো। তার জন্য এই রোজকার জিনিস রোজই গাদা গাদা ধুতে হচ্ছে। আর তোমাদের দাদা ভাইয়ের ড্রেসগুলো কিছু বাকি রয়েছে ধোয়া, এবার সেই জন্য না ভীষণ ব্যস্ত রয়েছি। আবার রান্না বান্না রয়েছে, সেইভাবে আবার এই কয়দিন না কিছু বাজারও করছি না। ভাবছি যে বাজার করলেই তো থেকে যাবে, কি হবে। দেখো, এই বিছানার এই সমস্ত কিছু নিয়ে রোদে দিয়েছি। আমি যাওয়ার আগে এগুলো সব রোদে দিয়ে দিই, সেগুলো আবার রোদে দিয়ে দিয়েছি। আর এখন এই ট্রলি ব্যাগটা নিয়ে নিয়েছি, যে এর মধ্যে সোনাইয়ের জামা কাপড়গুলো আগে নিয়ে নিই। কারণ কি, আমার জামা কাপড়, তোমাদের দাদার জামা কাপড় তো সেগুলো বাড়ি আছে কম বেশি, বাবাইয়ের জামা কাপড়ই বিশেষ নিয়ে নিই। আসার সময় দেখো, যেই জামা কাপড়গুলো একদম নতুন নিয়ে এসেছিলাম, আর এখানে তো ভীষণ ঠান্ডা ছিল, তখন আর কিছুই ওকে পরাতে পারিনি, তা সেইগুলোই আবার রিটার্ন নিয়ে যাচ্ছি। সব জামা কাপড় নতুন, প্যাক এখনও খোলাই হয়নি অর্ধেকের বেশি জামা কাপড়। আর ওর মানে হাফ প্যান্টগুলো রয়েছে, সেইগুলো দেখে আমার ভীষণই হাসি আসছিল, কারণ ছোটোবেলায় এই প্যান্টগুলো পরতো। এখন ভাবছি যে এগুলো তো ছোটোই হয়ে যাবে, কি করব। তা ভাবছি যে বাড়ি নিয়ে যাই, বাড়ি নিয়ে গেলে হয়তো ওইখানে রেখে দেবো। এইখানে প্রচুর জায়গা আছে, এইখানে রাখার থেকে ওইখানে রেখে দেওয়া ভালো, কিংবা কাউকে দিয়ে দেবো সেরকম যদি কাউকে পাই। আর ওইখানে শুনছি তো এখন মানে গরম আছে, তাই এই স্যান্ডো গেঞ্জি এইগুলো সমস্ত কিছুই নিয়ে যাচ্ছি। এগুলো আনাটাই আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি। যখন ওইখান থেকে এসেছিলাম তখন ওইখানে গরম ছিল, আর এইখানে তখন মানে ঠান্ডা পড়ে গেছিলো, কারণ এখানে ঠান্ডার টাইমটা অনেকটা মানে বেশি। আর আমাদের এখানে ঠান্ডা পড়তে না পড়তেই বাড়ি এখন ঠান্ডা পড়ে গেছে। এবার ভাবছি যে হ্যাঙ্কারগুলো নিয়ে যাব। তা তোমাদের দাদাভাই বলছে যে না, বেকার আবার বয়ে নিয়ে গিয়ে কী করবে। দেখো, 2টো আটার প্যাকেট না আগে নিয়ে নিয়েছিলাম, আগে একদিন যখন প্যাকিং করছিলাম তোমাদের দেখিয়েছিলাম। তারপরেও আরও 2টো আটার প্যাকেট তোমাদের দাদাভাই নিয়ে এসছে। এবার বড় একটা আটার প্যাকেট রাখলাম, আর একটা নিলাম, মানে মোট 15 কিলো আটা নেওয়া হলো। একটা প্যাকেটে 5 কিলো করে থাকে। এবার দেখো, এই যে চাল, আমরা যেই চালটা খাই মানে বাসমতি চালই বলতে পারো। আর এটা দিয়ে বেশিরভাগ দিন আমরা যখন বিরিয়ানি রান্না করি কিংবা কোনো ভালো তরকারি রান্না করি, সেদিনই এই চালটা বেশি খাওয়া হয়। এবার তোমাদের দাদাভাই আর একটা বস্তা নিয়ে এসছে 30 কিলোর। এবার বলছে যে বাড়ি গিয়ে তো লোকজন আসবে, কিংবা বিরিয়ানি টিরিয়ানি যদি বানাই, মানে এই চালের দরকার হয়, তখন তো ওইখানে কিনতে হবে। ওইখানে ওই 100 টাকার প্যাকেট ইন্ডিয়া গেটের, তার থেকে ভালো চলো এই চাল যে কটা আছে নিয়ে যাই। এইখানে হয়তো এই 8-9 কিলো মতন চাল আছে। তোমরা ভাবো তাহলে ব্যাগটা কী ভারী, আমি তো সেটাই ভাবছি। আর চিনি কমসে কম আছে 10 কিলো, 10 কিলো চিনি, মানে সমস্ত ওই যে আমাদের রেশনে পাই প্রতি মাসে মাসে 5 কিলো চিনি। এবার সেগুলো তো আমরা শুধু চা খাই, ওই এখন মিষ্টি জিনিসটা অনেকটাই কম খাওয়া হয়ে গেছে, নালে আসার পরে অনেক এই পায়েস টায়েস খাওয়া হয়েছে। তারপর চা পাতা রয়েছে। আমার তো মাথা পাগল হয়ে গেছে যে এই ব্যাগটাকে ধরে কী করে নেবে, আমি তো মানে নাড়াতেই পারছি না। তারপর তেলের বোতল নিয়ে এসেছি 2টো। এইখানে একটা শিশিতে মানে একটা প্যাকেট খোলা হয়নি, আরও তেল রয়েছে। তা ভাবছি যে তেল বা রেখে কী করব, তেল 2টোও নিয়ে যাব। দেখো, ওইখানে গেলে তো কিনতেই হবে, ঠিক আছে। মানে বাড়ি আছে, তাও আমরা যখন যাব এই এটা ওটা আমরা গেলে তো মানে বিশেষ খাওয়া দাওয়া হবে এই আর কি। রোজে 3 বেলা রান্না, কোনো না কোনো পদ, আজ এটা খাবো কাল এটা খাবো হতেই থাকবে।
তার জন্য আমি যে এইখানে রেখে কোনো লাভ নেই, তার থেকে নিয়ে চলে যাই। অনেক গোছাগুছি অনেক কষ্টের পরে মানে তারপর স্নান টান করে একটু বাইরে বসেছিলাম। তোমাদের দাদাভাই গেছিলো বাইরে, আউটপাস নিয়ে গেছিলো বাইরে গাড়িটা সার্ভিসিং করাতে, তাই এখনও আসেনি। এই একটু আগেই ফোনে কথা হয়েছে যে আসছে। তা ভাবলাম যে তাহলে আমি আর একা খেয়ে কী করব, তো তোমাদের দাদাভাই আসলে তখনই খাওয়া দাওয়া করবো। অনেকটা সময় পরে আবার দেখো ভিডিও করছি, আর ঘরবাড়ির অবস্থা দেখো, রাতের রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে তোমাদের একটু দেখাচ্ছি কি কি আমার কাজ বাকি রয়েছে। ঘরটা এখনও পরিষ্কার করতে হবে, এখানে জামা কাপড় রয়েছে সেগুলো ভিজিয়ে রাখবো, আর কি কি মানে সামনে লাগবে খাওয়ার জন্য সেগুলো টেবিলের উপর রেখে দিয়েছি। আর এইখানে না লাল টলিটাও ভাবছি যে নেব, তার জন্য শীতের সমস্ত জামা কাপড়গুলো বাইরে বের করে রেখে দিয়েছি। আর বাসন মাজাও বাকি রয়েছে, প্রচুর বাসন জমা হয়ে রয়েছে, তা সেইগুলো এখন ঝটাপট বানিয়ে নিচ্ছি। তার রাতে কিন্তু কি খেয়েছি বলো তো, আমরা স্যুপ বানিয়েছিলাম, শুধু সেটাই খেয়েছি। আর একটু গেছিলাম বাজারের দিকে, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সেইখান থেকে সেই আমাদের ফেভারিট রেস্টুরেন্ট থেকে ধোসা খেয়ে এসেছি। তার জন্য তোমাদের দাদাভাই একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তা তোমাদের দাদাভাই বলছে যে ঠিক আছে স্যুপ বানিয়ে দাও, গাজর রয়েছে, বিনস রয়েছে, আর এগুলো তো খারাপ হয়ে যাবে, তা চলো স্যুপ বানিয়ে দাও, স্যুপ খেয়ে নেবো। বাড়ি পৌঁছানো না পর্যন্তই কয়দিন কিন্তু ভিডিওগুলো এভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর ঠিক মতন পারবো কি না দিতে সেটাও জানি না, কারণ ট্রেনের ভিতর নেটওয়ার্ক তো থাকবে না আশা করছি সেভাবে। তো তোমরা এইটুকুই এইভাবেই দেখতে থাকো ভিডিওগুলো, আর বাড়ি গিয়ে আশা করছি অনেক ভালো ভালো ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারবো। আমার বাড়ি, তারপর বাড়ির লোকজন, কিছুই তো তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হয়নি, কারণ এখানে এসেই আমি ভিডিও শুরু করেছি। তো অনেক আশা আছে, অনেক ইচ্ছা আছে যে বাড়ি গিয়ে সবার সঙ্গে তোমাদের পরিচয় করাবো, আর অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে নিয়ে আসব। তোমাদের কেমন লাগবে আমি সেইটা দেখার জন্য খুব এক্সাইটেড। আর কেমন লাগছে না লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা তখন জানাবে। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি, কারণ অনেক ব্যস্ত রয়েছি আর কিছুই করতে পারছি না, যেটুকু পারলাম সেটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম।